ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা শুধু আমার দেওয়া সমাজকর্ম প্রথম পত্র সাজেশনটি ফলো করুন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। তারপর দেখুন পরীক্ষায় কেমন ফলাফল আসে। আমি কথা দিচ্ছি, সাজেশনটি আপনাদেরকে হতাশ করবে না। তো চলুন আজকে আমরা সমাজকর্ম সাবজেক্টটার খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো উত্তর সহই দেখে নেব। এবং এখানে আমি মাত্র 14 থেকে 15টা করে প্রশ্ন দিয়েছি খ গ বিভাগের জন্য, যা থেকেই তোমরা 90 থেকে 95% কমন পেতে পারো। আমাদের সাজেশনের নাম হচ্ছে রকেট জোন স্পেশাল সাজেশন ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত হবে 2025। তো তার মানে হচ্ছে তোমাদের যে 9 তারিখে পরীক্ষা আছে, তো সমাজকর্ম পরীক্ষাটা তারই সাজেশন এটা। তো খ বিভাগের 1 নম্বরে হচ্ছে মোহামেডান লিটারেচার সোসাইটি কি। তো এখানে ভূমিকা দিয়ে শুরু করেছি, এরপর হচ্ছে আমরা এটা কি, এটার সোসাইটির উদ্দেশ্য কাজ, এটা আমরা এখানে বর্ণনা করেছি। তো এগুলো আমি পড়ে শোনাইলাম না, তোমরা স্ক্রিনশট দাও। তো 1 থেকে 2 মানে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও একটা, তাহলে তোমরা পরে এগুলো পড়তে পারবা স্ক্রিনশটগুলো। আর হচ্ছে আমাদের চ্যানেল প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নিয়মিত আপনারা আমাদের সাজেশনগুলো পেয়ে যাবেন। এরপর হচ্ছে 3 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর উপসংহার দিয়ে তোমরা ওই 1 নম্বর প্রশ্নটা শেষ করবে। উপসংহার একটা স্ক্রিনশট দাও। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 1834 সালের দারিদ্র আইনের দুর্বল দিকগুলো। তো হচ্ছে ভূমিকা দিয়ে শুরু করলাম, এরপর হচ্ছে দেখতে পাচ্ছ। তো তোমরা 2 নম্বর এখানে স্ক্রিনশট দাও। এরপর এখান থেকে তোমরা স্ক্রিনশট দাও 5 নম্বর পয়েন্টটা পর্যন্ত। এরপর হচ্ছে 6 থেকে একবারে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে সমাজসেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য বর্ণনা করো। তো আমরা ভূমিকা দিয়ে শুরু করছি, এরপর আমরা প্রকৃতি ও বৈশিষ্ট্য দিয়েছি। তো তোমরা এখানে একটা স্ক্রিনশট দাও। তোমরা হচ্ছে ভূমিকা থেকে একবারে 3 নম্বর পয়েন্টটা পর্যন্ত। এরপর 4 থেকে একবারে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপর ভূমিকা দিয়ে শেষ করবে, ভূমিকাটারও একটা স্ক্রিনশট দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভিভারিস রিপোর্ট কি। তো এটা কি, এটার তো অ্যান্সার করাই আছে, তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট দাও এখানে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত। এবার হচ্ছে 3 থেকে 5 নম্বর পয়েন্টটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর তোমরা এগুলোই পড়ো, এগুলো থেকেই কমন আসবে ইনশাল্লাহ। আর হচ্ছে যারা আমাদের পিডিএফ ফাইলগুলো নিতে চাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারটা প্রথমে ফোনে সেভ করবে, এরপর হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে SMS করবে, তাহলে আমি তোমাদের পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে আমরা অ্যান্সারগুলো করেছি, পিডিএফগুলো সাজিয়েছি, যার জন্য দেখা গেলো যে আমরা সীমিত চার্জ নিয়ে থাকি এগুলোর জন্য। তো তোমরা 6 নম্বর পয়েন্ট থেকে উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 5 নম্বর, রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কি। তো এটা ভূমিকা দেওয়া আছে এবং দানশীলতা বোর্ডের উদ্দেশ্য কার্যাবলী দেওয়া আছে। তো তোমরা এখানে একটা স্ক্রিনশট দাও 3 নম্বর পয়েন্ট পর্যন্ত। এরপরে তোমরা 4 থেকে ডিরেক্ট উপসংহার পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে জনসমষ্টি কি। তো হচ্ছে তোমরা যারা পিডিএফগুলো সংগ্রহ করতে চাচ্ছ, এভাবে উত্তর দেওয়াই থাকে পিডিএফগুলোতে এবং এগুলো থেকেই কমন থাকবে। আর হচ্ছে তোমরা যারা অলরেডি আমাদের সাজেশনগুলো সংগ্রহ করেছো, কেমন কমন পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। আর বাকিগুলো দেখালাম না, এবার চলো গ বিভাগের 5টা প্রশ্ন আমি তোমাদের দেখাই দিচ্ছি। আর সম্পূর্ণ পিডিএফটি যাদের লাগবে তোমরা অবশ্যই আমাদেরকে SMS করবে। আমরা হচ্ছে তোমাদেরকে 14 থেকে 15টার মতো করে প্রশ্ন দিব খ বিভাগ গ বিভাগের, যেগুলো থেকেই কমন থাকবে। গ বিভাগের 1 নম্বর প্রশ্নটা হচ্ছে সমাজকর্ম বলতে কী বোঝো, সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। তো এখানে উত্তরটা দেওয়াই আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এই যে সমাজকর্মের লক্ষ্য, এখানে একটা স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে সমাজকর্মের উদ্দেশ্য, এগুলো তোমরা স্ক্রিনশট দাও। একবারে 4, 3, 4 পয়েন্টগুলো স্ক্রিনশট দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সমাজ সংস্কার কি, সমাজকর্মের সাথে সমাজ সংস্কারের সম্পর্ক আলোচনা করো। তো এখানে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও 3 নম্বর পয়েন্ট পর্যন্ত। এরপর হচ্ছে 4 থেকে তোমরা একবারে শেষ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার চলো 3 নম্বর প্রশ্নটা দেখি, নারী ও শিশু সুরক্ষা, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2023-এর গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করো। তো তোমরা হচ্ছে একবারে ডিরেক্ট 2 নম্বর পয়েন্ট পর্যন্ত একটা স্ক্রিনশট দাও।
এরপর হচ্ছে 3 থেকে ডিরেক্ট শেষ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে সমাজ সেবামূলক কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। তো হচ্ছে 4 নম্বরটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও একবারে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত। এরপর হচ্ছে তোমরা একবারে 2 থেকে এই যে সমাজসেবার কার্যাবলী এটার একটা স্ক্রিনশট দাও এখান পর্যন্ত। এরপর হচ্ছে এই যে শিক্ষার বিস্তার থেকে একবার শেষ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে সমাজ বিজ্ঞানের সাথে সমাজকর্মের সম্পর্ক আলোচনা করো। তো তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দিয়ে নাও একবার শেষ পর্যন্ত। তো হচ্ছে এভাবেই আমি তোমাদেরকে পিডিএফগুলো পাঠিয়ে দেবো, আর পিডিএফগুলোতে উত্তর সহই থাকবে, আর হচ্ছে এগুলো থেকে মোটামুটি তোমরা কমন পাবে। তো হচ্ছে যাদের বই নেই কিংবা হচ্ছে বইয়ের মধ্যে প্রশ্নগুলো খুঁজে পাচ্ছ না, তোমরা হচ্ছে আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করো, ইনশাল্লাহ এই সাজেশনগুলো থেকেই তোমরা কমন পাবে। এছাড়া হচ্ছে তোমাদের কিন্তু আমি ক বিভাগের যে আমি 40-45টা প্রশ্ন দিয়েছি ওটা নিয়ে একটা অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও আছে, তোমরা ইন স্ক্রিনে আমার ভিডিওটা দেখতে পারবা। এছাড়া আমার চ্যানেলে গিয়েও তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো আমার হচ্ছে ক বিভাগের এই যে প্রশ্নগুলো এগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি ফ্রিতে, ইউটিউবেই দেখতে পারবে আমার চ্যানেলে। আর হচ্ছে আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যাদের পিডিএফগুলো লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। আর ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন।